বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপের আয়োজন কতটা সফল হবে? যদি আমরা ভিউয়ের কথা বলি, যদি আমরা উন্মাদনার কথা বলি, যদি আমরা মাতামাতির কথা বলি, তাহলে পারে ভারতের পরেই কিন্তু বাংলাদেশের মানুষের অবস্থান থাকবে। অথচ দেখেন, বিশ্বকাপে নিজেদের যোগ্যতা দিয়ে বাংলাদেশ দল কোয়ালিফাই করেছিল, কিন্তু শুধুমাত্র আইসিসির কারণে, যদি আইসিসি সদিচ্ছা দেখাতো, মানে আইসিসির সদিচ্ছার অভাবে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা হচ্ছে না। আর একটু যদি আমরা অন্যভাবে বলি তাহলে পারে বলতে পারি হচ্ছে বিশ্বকাপটা বাংলাদেশ বর্জন করেছে। এখন বাংলাদেশ থাকলে পারে এই টি-20 বিশ্বকাপ যতটা রঙিন হতো, বাংলাদেশকে ছাড়া এই টি-20 বিশ্বকাপটা অনেকটাই কিন্তু পানসে হবে। হ্যাঁ, অবশ্যই ভারতের জনসংখ্যা বিশাল একটা ফ্যাক্ট, ভারতের মানুষ অবশ্যই ম্যাচ দেখবে, বিশ্বকাপ দেখবে, কিন্তু আমার মনে হয় যে ভারতের মানুষ ভারতের ম্যাচের বাইরে তাদের কিন্তু ওইরকম সময় নেই। পাকিস্তানের মানুষ তারাও ম্যাচ দেখবে, তারা হয়তো বা পাকিস্তানের ম্যাচগুলো দেখবে, কিন্তু যদি এখানে বাংলাদেশ থাকতো তাহলে পারে আরো একটা দেশের প্রায় 20 কোটি মানুষের চোখ থাকতো কিন্তু এই বিশ্বকাপের দিকে। ধরেন এই বিশ্বকাপে নেপাল খেলছে, নেদারল্যান্ডস খেলছে, যুক্তরাষ্ট্র খেলছে। ভাই আপনি একটা জিনিস বলেন তো, যে এই দলগুলার আসলে কি ওই দেশের মানুষ তারা কি ক্রিকেটটা বোঝে? আমি নেপালের কথা বাদ দিলাম, আমি নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, যদি আমি এই দলগুলোর কথা বলি তাহলে পারে ওদের কাছে ক্রিকেটটা কোনো সাবজেক্টই না। ক্রিকেট আসলে কি তারা তো অনেকে বোঝেই না। তো ওই দলগুলাকে আপনি বিশ্বকাপে খেলাচ্ছেন, মানে এবারে যে বিশ্বকাপটায় 20টা দল অংশগ্রহণ করেছে, তাই তো? প্রত্যেক গ্রুপে 5টা করে দল আছে। এখন ক্রিকেটে কিন্তু দর্শক, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। এবং ধরেন এই যে আমরা যে টিআরপির কথা বলি, যে মিডিয়া রাইটসের কথা বলি, টিভি সত্ত্ব, মানে এইখান থেকে যে আইসিসি কোটি কোটি টাকা ইনকাম করে থাকে। ধরেন বাংলাদেশের 20 কোটি মানুষ যে বাংলাদেশ দলে বিশ্বকাপে থাকতো, তাহলে পরে তারা কিন্তু A to Z ফলো করতো, এবং তাতে করে ওই যে টিআরপি টিআরপি কিন্তু অনেক হাই থাকতো, প্রচুর কিন্তু বিজনেস হতো, প্রচুর কিন্তু অর্থ উপার্জন হতো। বাট বাংলাদেশ বিশ্বকাপটা বর্জন করার কারণে এই জায়গাতে কিন্তু ধরা খেয়ে যাবে এবার। মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দল তো নাই বিশ্বকাপে, তাহলে এবার বাংলাদেশের মানুষ কেন বিশ্বকাপ দেখবে? বাংলাদেশের মানুষের তো বিশ্বকাপ দেখার আসলে প্রশ্নই আসে না। কিন্তু যদি বাংলাদেশ থাকতো তাহলে পারে গল্পটা কিন্তু অন্যরকম হতো। দেখেন বাংলাদেশ এবার সি গ্রুপে ছিল। এই গ্রুপটা যদি আপনারা দেখেন, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি এবং ইংল্যান্ড। এবার আপনি বলেন বাংলাদেশের জায়গায় তারা যোগ করেছে হচ্ছে স্কটল্যান্ডকে। যদি আপনি এই সি গ্রুপটা দেখেন তাহলে পারে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি, তাই তো 5টা দল ছিল না? এখন এই 5টা টিমের মধ্যে সবচাইতে কোন দেশের মানুষের এই ক্রিকেটের প্রতি আগ্রহটা বেশি, মাতামাতি বেশি? অবশ্যই বাংলাদেশ। এখন দেখেন বাংলাদেশের জায়গাতে আইসিসি সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডের কতজন মানুষ এই ক্রিকেটটা দেখে? বাংলাদেশের ম্যাচগুলো ছিল হচ্ছে 3টা ম্যাচ ছিল কলকাতায়, একটা ম্যাচ ছিল হচ্ছে মুম্বাইয়ে। বোঝেন যে বাংলাদেশ যদি বিশ্বকাপটা খেলতো, যদি বাংলাদেশ বিশ্বকাপটা বর্জন না করতো, তাহলে পারে এই গ্রুপ পর্বের 4টা ম্যাচেই প্রত্যেকটা ভেন্যু, মানে 3টা ম্যাচ ছিল কলকাতায়, একটা ছিল মুম্বাই, এই ভেন্যুতে কানায় কানায় পরিপূর্ণ থাকতো। বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর ক্রিকেট ভালোবাসে। এখন আপনি বাংলাদেশের জায়গাতে আপনি স্কটল্যান্ডকে চিন্তা করেন, স্কটল্যান্ডের সঙ্গে আপনি ম্যাচগুলো ধরেন। 7 তারিখে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কিন্তু স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে, এখানে বাংলাদেশের খেলার কথা ছিল। আপনি দেখবেন যে গ্যালারিতে কোনো দর্শকই নাই। স্কটল্যান্ডে যে ম্যাচগুলো হবে আপনি দেখবেন যে গ্যালারিতে কোনো দর্শক থাকবে না, কিন্তু বাংলাদেশ থাকলে পারে কিন্তু অন্যরকম হতো। এবং
বাংলাদেশের মানুষের এখন কিন্তু বাংলাদেশের মানুষ, আমরা বিশ্বকাপ নিয়ে মাতামাতি করতাম যদি আমাদের দল অংশগ্রহণ করতো। আমরা কিন্তু A to Z খোঁজ খবর রাখতাম, প্রচুর লেখালেখি করতাম, সোশ্যাল প্ল্যাটফর্মে লেখালেখি করতাম, ইউটিউবে কন্টেন্ট বানানো হতো, ফেসবুকে কন্টেন্ট বানানো হতো, দেশের গণমাধ্যমগুলো নিউজ করা হতো, সেটা প্রিন্ট বলেন, সেটা ইলেকট্রনিক্স বলেন, মানে টিভি বলেন, পত্রিকা বলেন, অনলাইন বলেন। এখন কিন্তু যেখানে বাংলাদেশ নাই সেখানে তো বাংলাদেশের মানুষের আসলে বিশ্বকাপ নিয়ে ওই দায়সারার মতো আর কি, বিশ্বকাপ নিয়ে নিউজ দিতে হবে, নিউজ করতে হবে, ব্যস্ত করতেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা কিন্তু এখন ব্যস্ত আছে এই যে অদম্য বাংলাদেশ T20 কাপ নিয়ে। কারণ বাংলাদেশ তো এখন বিশ্বকাপে খেলছে না, এই জায়গাতে বিসিবি তাদের জন্য কোটি টাকার এই T20 কাপটা আয়োজন করেছে, 5, 6, 7 এবং 9 তারিখে হবে। তো যদি আজকে আমরা বিশ্বকাপটা খেলতাম তাহলে পরে ওই আইসিসির যে বাণিজ্যর যে ব্যাপারটা, টিআরপির যে ব্যাপারটা, সেটা কত হাই থাকতো আপনারা বুঝতে পারতেন। কিন্তু বাংলাদেশ নাই মানে সব হচ্ছে ডাউন হয়ে যাবে। এই ক্ষেত্রে এই বাংলাদেশ যে বিশ্বকাপটা খেলতে পারলো না এবং বিশ্বকাপ না খেলতে পারার কারণে, বাংলাদেশ না থাকার কারণে আসলে বিশ্বকাপটা যে পানসে হয়ে যাবে, অতটা রঙিন হবে না, এর জন্য আপনারা কিন্তু চাইলে আইসিসিকে দায়ী করতে পারেন। কারণটা হচ্ছে যদি আইসিসির সদিচ্ছা থাকতো তাহলে পরে বাংলাদেশের চাওয়া ছিল শুধুমাত্র তাদের ম্যাচের ভেন্যুগুলো ভারত থেকে যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। আইসিসি কিন্তু বিসিবির অনুরোধটা রাখেনি। যদি আইসিসি অনুরোধ রাখতো তাহলে পারে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় দেওয়া হতো তাহলে পারে কিন্তু বিশ্বকাপটা এরকম পানসে হতো না, সাদা কালো হতো না, বিশ্বকাপটা কিন্তু রঙিন হতো। এবং আইসিসির যে বাণিজ্য, তারা যে টার্গেটটা করেছে, অবশ্যই বিশ্বকাপকে ঘিরে কিন্তু আইসিসির একটা টার্গেট আছে, আর্থিক বাণিজ্যের কিন্তু একটা ব্যাপার আছে, স্বার্থ জড়িত আছে। তারা কিন্তু সেই টার্গেটটা ফুলফিল করতে পারতো, বাট যেখানে বাংলাদেশ নাই সেখানে কিন্তু ওই টার্গেটটা তারা কিন্তু কোনোভাবেই ফুলফিল করতে পারবে না। এবং এই যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, এর জন্য যে টিআরপি যে ডাউন হয়ে যাবে, টিআরপি, মিডিয়া রাইটস, এই যে প্রভাবটা পড়বে, এই দায়টা কিন্তু সম্পূর্ণ আইসিসির এবং আইসিসির। কারণ তারা চাইলে পারে বাংলাদেশের দাবিটা মেনে নিয়ে তাদের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় যেতে পারতো, সেটা তারা করেনি। যদি করতো তাহলে পারে আর্থিক যে লসের ব্যাপারটা, সেটা মনে হয় আইসিসিকে ফেস করতে হতো না। কিন্তু এই 7 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হলে পারেও দেখবেন যে বাংলাদেশের জন্যই এই বিশ্বকাপটা কতটা পানসে এবং সাদা কালো হয় এবার। মানে আইসিসি কিন্তু বেশ ভালোই এবার টের পাবে যে বাংলাদেশের গুরুত্ব আসলে কতটা, বাংলাদেশের মানুষ কতটা ক্রিকেটকে ভালোবাসে, এবং বাংলাদেশ দল বিশ্বকাপে থাকা মানে আইসিসি কতটা আর্থিকভাবে লাভবান হতো বা লাভবান হয়, এই জিনিসটা এখন তারা হাড়ে হাড়ে অনুভব করতে পারবে।